আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে হবে। হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন আসিফ মাহমুদ, বললেন ছাত্রদলের নাসির। ভয়াবহ দুর্নীতির দায়ে আসিফ মাহমুদের বিচার চান বাংলাদেশেই। নানান ইস্যুতে করলেন কঠোর সমালোচনা। ভণ্ড ও প্রতারক বললেন সাবিপ্রবি উপাচার্যকেও। বিস্তারিত দেখুন ইনজামামুল হকের প্রতিবেদনে। সাবেক বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার ১৯ জানুয়ারি দুপুরের দিকে ইসির সামনে ছাত্র দলের অবস্থান কর্মসূচিতে এসব বলেন তিনি। নাসির উদ্দিন নাসির বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই আগস্টে নেতৃত্ব দেওয়া একজন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরে উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। তার কোটি কোটি টাকার দুর্নীতি বাংলাদেশে ওপেন সিক্রেট। এই দুর্নীতির বিচার অবশ্যই এদেশের মাটিতেই হতে হবে। তিনি বলেন, আমরা দেখছি তিনি এখন নির্বাচন কমিশনে এসে চোখ রাঙানি দিচ্ছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। কারো চোখ রাঙানিতে কমিশনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জুলাই আগস্টের পর আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো বাংলাদেশের মানুষ জানে। তিনি আরও বলেন, আপনার হুমকি ধুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী ভয় পায় না। আমাদের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে যত উপাচার্য দায়িত্ব পালন করছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো এত মিথ্যাবাদী শিক্ষক কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। তিনি যত কথা বলেন তত কথায় মিথ্যা বলেন। কারণ জানুয়ারি মাসের ৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে একটি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখতে বলা হয়, কিন্তু তিনি এই চিঠি প্রকাশ করেননি। কোনো ছাত্র সংগঠনকেই তিনি চিঠির বিষয়ে জানাননি। পরে যখন প্রকাশ পেল, তিনি ঢাকায় এসে তার প্রিয় সংগঠন ছাত্র শিবিরকে জেতাতে তদবির করে আবার নির্বাচনের তারিখ ২০ জানুয়ারি ঠিক করলেন। নাসির উদ্দিন নাসির বলেন, নির্বাচনের আগে ৬ দিন প্রচার বন্ধ ছিল। একটি নির্বাচনের আগে যদি এতদিন প্রচারণা বন্ধ থাকে, তাহলে কিভাবে সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়? এমত অবস্থায় আমি মনে করি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো এত মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক আর নেই। তিনি এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। শিক্ষার্থীদের স্বার্থে অনতিবিলম্বে তিনি এই পদ ছেড়ে দেবেন। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠিত ১৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে ৮ জন পদত্যাগ করেছেন। এ অবস্থায় বিতর্কিত কমিশন ও উপাচার্যের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, নির্বাচন কমিশনের কাছে ৩টি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।